हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियो आमरा आलोचना करब राशिफल। और आमादेर राशिफल मानेई दुटो करे मास निये आमरा तुलनामूलक आलोचना करे थाकी। আমরা আলোচনা করব মে এবং জুন 2025 কেমন যাবে। আর মে এবং জুন 2025 কেমন যাবে এই আলোচনার সাপেক্ষে আপনারা আজকে জানতে পারবেন তুলা রাশি বা লিব্রা সাইন। এই তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে, কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকাদের অর্থ, কর্ম, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা প্রথমে মে মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে জুন মাসকে নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো মে 2025 তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের ক্ষেত্রে বিশেষ করে কর্মজীবনের দিক থেকে আপনাদের কিন্তু অবশ্যই বলবো একটু খেয়াল রাখতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হবে। পেশাগত জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবে। 2025 সালের এই মে মাস মঙ্গল কিন্তু যারা ব্যবসা করেন তাদের মধ্যে উৎসাহ কিন্তু বাড়াবে। যুক্তির পরিবর্তে অনুভূতির উপর ভিত্তি করে অনেক সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, যার ফলে একটু সমস্যা হতে পারে। আবেগের পরিবর্তে তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন, সেটা ভালো হবে। আর যারা চাকরিতে আছেন তাদের জন্য সিনিয়রদের সাথে কিছু সমন্বয় সাধন চ্যালেঞ্জ আসতে পারে। সহকর্মীরা আপনাকে হতাশ করার চেষ্টা করতে পারেন। যাদের কাজের সাথে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় তারা একটু ব্যস্ত হয়ে যাবেন। ব্যবসায়িক ভ্রমণের পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী করতে হবে। ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আর মাসের প্রথম দিকটায় রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে রবির গোচর মোটামুটি সাহায্যপূর্ণ হচ্ছে। তৃতীয়ার্ধে বৃহস্পতির গোচর অনুকূল হবে, অতএব কোনো উল্লেখযোগ্য ক্ষতি হবে না। আর আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করুন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন, সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিন, সেগুলো ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে মে 2025 তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের ক্ষেত্রে একটা উচ্চ মর্যাদা কিন্তু আপনি লাভ করবেন। রবির অবস্থান আপনি বিভিন্নভাবে আর্থিক দিক থেকে লাভান্বিত হবেন। তৃতীয়ার্ধে রবি অষ্টম ঘরে প্রবেশ করবে, যেটা এর জন্য যথেষ্ট প্রভাবকে কমিয়ে দেবে। আপনাদের আয় লাভের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, তবে একটা উজ্জ্বল দৃষ্টি থাকছে। ধনকারক গ্রহ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগে একটা অনুকূল গোচর করছেন, ভালো আর্থিক সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছেন। এই বৃহস্পতির অনুকূল প্রভাব আপনার আয়ের ধারাবাহিকতাকে বজায় রাখছে। আর এই মাসে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল তার দুর্বল অবস্থান ইন্ডিকেট দিচ্ছে আপনাদের অর্থ সঞ্চয় করতে কিছু সমস্যা আসতে পারে। আপনার আয় পর্যাপ্ত বা শালীনতা হলেও এই মাসে সঞ্চয় করাটা আপনার পক্ষে একটু কঠিন হতে পারে। এই সময়টাই আর্থিক ক্ষেত্রে বিভিন্ন ফল কিন্তু আপনি পাবেন। আর স্বাস্থ্যের দিক থেকে বলবো কিছু গড় ফল আছে, মাঝে মধ্যে সামান্য কম ফলাফল দেখবেন। স্বাস্থ্যের দিক থেকে কিছু শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে। মঙ্গলের গোচর খুব একটা সহযোগিতাপূর্ণ হবে না। এই মাসে ইতিমধ্যেই হৃদরোগ, রক্ত সম্পর্কিত রোগ যাদের আছে অতিরিক্ত সতর্ক থাকুন। নিয়মিত আপনাদের ডাক্তারের সাথে দেখা করুন, নির্ধারিত ওষুধ সেবন করুন। এগুলো করার মধ্যে দিয়ে আপনি স্বাস্থ্য ক্ষেত্রকে বজায় রাখতে পারবেন। আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে 2025 সালের মে মাসটা আপনাদের প্রেম সম্পর্ক নিয়ে আলোচনা করলে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি প্রায়শই অনুকূল অবস্থানে থাকছেন। আর শনি কিন্তু তার নিজস্ব নক্ষত্রে থাকছেন। মাঝে মাঝে মানুষকে কিছুটা বিচ্ছিন্ন ঠান্ডা বোধ করাবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, মাঝে মাঝে তর্ক বিতর্ক আনবে। সাধারণভাবে অনুকূল পরিস্থিতি সত্ত্বেও এই কারণগুলো আপনার প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত নিয়ে আসবে। সুসংবাদ যে বৃহস্পতি মাসের দ্বিতীয়ার্ধে পঞ্চম ঘরে প্রভাব ফেলতে শুরু করবে, যেটা আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উন্নত করবে। আপনাদের রোমান্টিক জীবনকে ত্রুটিহীন নাও হতে পারে। এটা ইঙ্গিত দেবে মাসের শেষার্ধে আপনার জন্য পরিস্থিতি সম্ভবত ভালো। আর এই ইঙ্গিত কিন্তু প্রেমের গ্রহ শুক্র দ্বারা আরো সমর্থিত। শুক্র ষষ্ঠ ঘরে থাকছে, যেটা কম অনুকূল। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সাবধানতার সাথে এগোতে হবে। বিবাহ সম্পর্কিত বিষয়ের জন্য মাসটা কিছুটা দুর্বল, তবে তুলনামূলকভাবে মাসের দ্বিতীয়ার্ধটা বিবাহ সম্পর্কিত আলোচনার অগ্রগতির জন্য ভালো। বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালো, কিছু দুর্বলতা আছে।
পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে 2025 সালের মে মাস আপনাদের কিছু দুর্বল জায়গা আছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে রাগ, হতাশা এগুলো কিন্তু আপনাদের নেগেটিভ জায়গা নিয়ে আসবে। অতএব পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় ভদ্রতা, পারস্পরিক শ্রদ্ধার সাথে কথা বলবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মাসের প্রথম ভাগে দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি উপস্থিত, যেটা ইন্ডিকেট করছে কোনো বয়স্ক ব্যক্তির হস্তক্ষেপ শান্তি পুনরুদ্ধারের সহায়তা করতে পারে। এই মাসে পারিবারিক বিষয়গুলো নিয়ে কিছু মতবিরোধ আসতে পারে, আর আপনি যদি বয়স্কদের পরামর্শ নেন তাহলে সেটা ভারসাম্যপূর্ণ থাকছে। ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা মাঝারি হচ্ছে। আপনার ভাই বোনরা কোনো বিষয়ে বিরক্ত হতে পারে, আপনি যদি তাদের সম্মানের সাথে শান্ত করার চেষ্টা করেন তাহলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান কিন্তু হবে। সংক্ষেপে বলতেই পারি এই মাস আপনাদের জন্য কিছু সমস্যা আছে, মোটামুটি বুদ্ধিমানের সাথে সাবধানতার সাথে এগোতে পারলে কিন্তু দারুণ ফল দেবে। এবারে আমরা আলোচনা করব জুন 2025 কেমন যাবে। মে 2025-এর পর জুন 2025 যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন তাদের কিন্তু আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু চমৎকার ফল আপনি দেখবেন। যারা চাকরিজীবী আছেন কর্মক্ষেত্রে কিছু অসুবিধার মধ্যে পড়বেন। এই মাসটা ব্যবসার জন্য ভালো, তবে আপনাদের কাজে মনোনিবেশ করুন, নিজের চেয়ে এগিয়ে যাবেন না। যদিও প্রথম সপ্তাহের পরে সম্পর্কের উপর কিছু চাপ আসবে এবং আপনাদের প্রেমের উদ্বেগের একটা অনুকূল জায়গা। বিবাহিত যারা আছেন ভালো ফল। আপনার স্ত্রী যদি চাকরি করেন তাহলে কর্মক্ষেত্রে সম্পর্কের উপর প্রভাব পড়বে, কিছু সমস্যার সৃষ্টি হবে। তাই শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু সাফল্য কিন্তু বেশিই আছে। এছাড়াও দায় দায়িত্ব পালন করতে হবে। যদি কর্মে লেগে আছেন, পেশায় অনেক আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কর্মকে এগিয়ে নিয়ে যাবেন। জুন মাস 2025 মঙ্গল তার দুর্বল রাশি কর্কট রাশিতে দশম ঘরে অবস্থান করবেন মাসের শুরুতে। এটা আপনাদের কর্মক্ষেত্রে কিছু মতবিরোধ, সমস্যা এগুলো কিন্তু থাকছে, কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে। আর এই পুরো জুন মাস জুড়ে বৃহস্পতির নবম ঘরে অবস্থান ইন্ডিকেট করছে যে প্রচুর অসুবিধা, প্রচেষ্টার পরে আপনি জয়লাভ করবেন। অতিরিক্ত প্রচেষ্টা করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আপনি কর্মক্ষেত্রে চাপ অনুভব করবেন। মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়কালে কাজের সাথে কিছু ভালো খারাপ মিশ্রিত ফল দেওয়ার চেষ্টা করবে। যোগাযোগ দক্ষতাকে ব্যবহার করবেন। ব্যবসা করলে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো 7 তারিখে একাদশে স্থানান্তরিত হলে আপনি দেখতে পাবেন এই সময় আপনি যথেষ্ট সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে এগোবেন। ক্যারিয়ারে উন্নতি কিন্তু অবশ্যই করবেন, তবে অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল কিন্তু আছে। কেতু এই মাসে একাদশ ঘরে অবস্থান করবেন, আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির লক্ষ্যে যাবেন। এই সময়ে আপনি কিছু লাভের অভিজ্ঞতা অর্জন করবেন। নবম ঘরে অবস্থানকারী বৃহস্পতি প্রথম ঘরে প্রভাব ফেলবে, যার ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি করতে পারবেন। এই জুন 2025 মঙ্গল গ্রহ সপ্তম ঘরে আপনার একাদশ ঘরে প্রবেশ করবে, যেটা আপনার আয়কে বাড়াবে, পজিটিভ আর্থিক সম্ভাবনা নিয়ে আসবে। আর আপনি যদি চাকরিজীবী মানুষ হন তাহলে বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে, আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আর প্রথম সপ্তাহের পরে ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের আরো বেশি সুযোগ আসবে, তবে এর জন্য আপনার পক্ষ থেকে উল্লেখযোগ্য পরিমাণে প্রচেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আপনি সুবিধা পাবেন, আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পঞ্চম ঘরে রাহু থাকায় আপনি শেয়ার বাজারের প্রতি আকৃষ্ট হবেন, বিনিয়োগ করতেই পারেন, তবে সতর্কতা, ব্যাপক প্রস্তুতির সাথে এগিয়ে যাবেন। এক্ষেত্রে সাবধানতার সাথে পদক্ষেপ নেবেন। আর 15 তারিখে যখন রবি অষ্টম স্থান ছেড়ে নবম স্থানে যাবেন তখন মাসের দ্বিতীয়ার্ধটা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ভালো হবে। এই সময়কালটা আপনাদের জন্য ভালো হবে, আপনি শেয়ার বাজারে সাফল্যের মুখ দেখতে পাবেন। এরপরে আমরা স্বাস্থ্যের দিকটাকে যদি একটু ফলো করি তাহলে বলবো স্বাস্থ্য মোটামুটি কিন্তু যাবে, কখনো ভালো কখনো খারাপ। আপনার খাদ্যের দিকে নজর দিন, রুটিনটাকে মেনটেন করে চলুন। অসাবধানতা আসতে পারে, পাকস্থলীর সমস্যা আসতে পারে। মঙ্গল বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্যকে প্রভাবিত করছে, সংযোগ বাড়াতে হবে। পঞ্চম ঘরে রাহুর অবস্থান, পেট সম্পর্কিত ব্যাধি এগুলো সম্পর্কে সতর্কতা রাখতে হবে। হজমের সমস্যা কিন্তু আসবে। রবি বুধ অষ্টম ঘরে থাকছে, ষষ্ঠ ঘরে শনি তার দ্বারা যে প্রভাবিত সময়কালটাই শারীরিক সমস্যা কিন্তু বাড়বে।
অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। মাসের শেষার্ধে যখন বুধ এবং রবি অষ্টম স্থান থেকে নবম স্থানে যাবেন, তখন আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি, স্বাস্থ্য সমস্যা কম আপনি লক্ষ্য করতে পারবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে উত্থান পতন আছে, তবে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি পুরো মাস ষষ্ঠ ঘরে, দ্বাদশ ঘরে একটা দৃষ্টি, যার ফলে আপনার স্ত্রীর কাছে আপনার আবেগ প্রকাশ করার আগে আপনাকে দুবার ভাবতে হবে। তাদের আচরণ কিছুটা দূরে রাখবে, ঠান্ডা একটু মনে হতেই পারে, তবে জুন মাস রাহু পঞ্চম ঘরে, যার ফলে আপনি আপনার প্রেমকে জয় করার জন্য অনেক প্রতিশ্রুতি দেবেন, কিন্তু আপনি সেগুলো রাখতে পারবেন না। মঙ্গল, যেটা মাসের শুরুতে দশম ঘরে ছিল, পঞ্চম ঘরে তার দৃষ্টি, সপ্তম ঘরে মঙ্গল একাদশ ঘরে চলে গেলে পঞ্চম ঘরে তার দৃষ্টি বজায় রাখবে, যেখানে রাহু ইতিমধ্যেই উপস্থিত। আর এই পরিস্থিতি প্রেম সম্পর্কের মধ্যে উত্তেজনা, দ্বন্দ্ব এগুলো নিয়ে যাবে। পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ককে স্থিতিশীল করে দেবে, তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সামান্য উদ্বেগ দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে, যেটা আপনার সম্পর্কের জন্য ক্ষতিকারক হবে। আর শুক্র গ্রহ কার্যত পুরো মাস ধরে সপ্তম ঘরে অবস্থান করবেন, যেটা বিবাহিত জীবনে প্রেম কোমলতাকে বাড়িয়ে দেবে, আর একই সাথে অংশীদারদের মধ্যে আবেগ সম্পর্ককে বাড়িয়ে দেবে। আপনি আপনার সঙ্গীর সাথে বেশি সময় কাটাতে চাইবেন, যেটা আপনার সম্পর্কের মধ্যে প্রেম স্নেহকে বাড়িয়ে দেবে। যে কোনো অমীমাংসিত উদ্বেগ একসাথে সমাধান করুন, আপনার সম্পর্ককে উন্নত করুন। যদি আপনার স্ত্রী কর্মজীবী হন, তাহলে তাদের পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, পারিবারিক জীবনকে প্রভাবিত করবে। আর পারিবারিক সম্পর্কের দিকটা ভাবছেন কি হবে, দেখুন জুন 2025 পারিবারিক জীবন ভালো যাবে। দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে দশম ঘরে, চতুর্থ ঘর আপনার রাশির সাথে একটা দৃষ্টি তৈরি হচ্ছে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, কথাবার্তায় কঠোরতা, ক্রোধ বৃদ্ধি পাবে, তবে স্বাস্থ্য সমস্যা আপনার পিতা মাতাকে উদ্বিগ্ন করবে এবং আপনার পিতার একটা বিরক্তি, স্বাস্থ্যের অবনতি এগুলো আসবে। 7 তারিখে মঙ্গল একাদশ ঘরে প্রবেশ করবে, যেটা পরিস্থিতির উন্নতি করবে, পরিবারে আর্থিক আয় বাড়াবে। এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে তৃতীয় পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি, আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে সমর্থন পাবেন, তাদের সাথে আপনার সুসম্পর্ক হবে। সন্তানদের সাথে সম্পর্কিত সমস্যা যেগুলো ছিল সেগুলোও কমে যাবে। এক কথায় বলতেই পারি, দুটো মাসই আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে। তাই অবশ্যই একটু সতর্ক সাবধানতা রেখে সামনের পথে এগিয়ে যেতেই পারেন। প্রতিকার স্বরূপ কি করবেন, শুক্রবার থেকে সাদা গরুর সেবা করবেন, প্রত্যেক দিন তাকে খাওয়াবেন, দুর্গা চালিসা পাঠ করবেন, বুধবার সন্ধ্যায় কোনো মন্দিরে অবশ্যই গিয়ে কালো তিল দান করে আসবেন, দারুণ ফল লাভ করবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।